আসসালামু আলাইকুম। আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাসে কিন্তু জয়েন করে ফেললাম। তো আজকের ক্লাসের টপিকটা কি? আজকের ক্লাসে কিন্তু মহামূল্যবান একটি টপিক অপেক্ষা করতেছে। আপনারা হয়তো এইটার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। তো আজকে থেকে আমরা মার্কেটিংয়ে চলে যাচ্ছি এবং আজকে থেকে শুরু হচ্ছে আমাদের মার্কেটিংয়ের ক্লাস। তো সবাই যদি খেয়াল করেন আমরা সেই নেটওয়ার্ক থেকে স্টার্ট করে আজকে কিন্তু মার্কেটিং পর্যন্ত গুটি গুটি পায়ে চলে আসছি, ঠিক আছে? আমরা কিন্তু মার্কেটিং পর্যন্ত গুটি গুটি পায়ে চলে আসছি। তো এখন দেখেন আমি আরেকটা জায়গা আপনাদেরকে দেখাইতে চাই, সেটা হচ্ছে এই জায়গাতে। দেখেন আমরা কিন্তু এই সেশনটা আপনাদেরকে কয়েকদিন করে দেখিয়েছি। সেটা হচ্ছে এইটা, দেখেন যে ফেসবুক আইডি, মানে যখন আমরা মার্কেটিংয়ে আসছি তখন কিন্তু আবার কয়েকটা লেভেল আপনাদেরকে দেখিয়েছিলাম যে যখন মার্কেটিংয়ে যাব তখন আবার কি কি লেভেল আছে। তখন আবার 4টা লেভেল আমরা দেখতে পেয়েছিলাম। 4টা লেভেল কি কি? একটা হচ্ছে ফেসবুক আইডির ব্যাপারটা শিখেছি। ফেসবুক গ্রুপ গতকালকে দেখেছি এবং ফেসবুক গ্রুপটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গতকালকে আমি অনেকবার বলেছি, অনেকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু বোঝাতে পেরেছি কিনা তাও জানি না। তো ফেসবুক গ্রুপটা কিন্তু মহামূল্যবান একটা টপিক আমাদের জন্য। যদি গ্রুপটা ঠিকমতো নির্বাচন না করতে পারেন, খুঁজে বের করতে না পারেন, তাহলে কিন্তু আজকে মার্কেটিংয়ে যাওয়ার মাধ্যমেও কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, আমাদের যে মার্কেটিং সিস্টেম এটা কয়েক ধরনের হয়ে থাকে। আমরা আপনাদেরকে 2 থেকে 3টা মার্কেটিং উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলুন মার্কেটিংয়ের ক্লাসটা আজকে শুরু করব। তো আমি মার্কেটিংগুলোকে আপনাদের সামনে একটু লিস্ট করি বা একটু বলে দেই বা দেখিয়ে দিই, ঠিক আছে? তো মার্কেটিংয়ের জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটুকু জানতে হবে যে আমরা হচ্ছে সিপিএম মার্কেটিংটা শিখবো আজকের ক্লাসে। সিপিএমটা, তো আমাদের প্রথম মার্কেটিং ক্লাস হচ্ছে আজকের যে টপিকটা আমরা শিখবো হচ্ছে সিপিএম। মানে মার্কেটিংয়ের এক একটা নাম আছে, ঠিক আছে? অনেকগুলো মার্কেটিং ক্লাস আছে। তার মধ্যে আমরা আমাদের এই 10টি বুট ক্যাম্পে আপনাদের জন্য 3টা মার্কেটিং রেখেছি এবং এই 3টা মার্কেটিং যদি কেউ আমার মতো করে ইউনিকভাবে করতে পারেন তাহলে 75,000 টাকা এই কয়েকটা 3টা মার্কেটিং থেকেই তুলতে পারবেন, ঠিক আছে? আমি যেভাবে দেখাবো যদি এইরকম ইউনিক সিস্টেমে করতে পারেন। তাহলে আজকের টপিকটা হচ্ছে সিপিএম, ঠিক আছে? সিপিএম মানে কি? সিপিএমটা হচ্ছে আমরা একটু পুরোপুরি নামগুলো আপনাদেরকে দেখাই তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ক্যাপশন পোস্ট মার্কেটিং, ঠিক আছে? এই ক্যাপশন পোস্ট মার্কেটিংটাই হচ্ছে সিপিএম মার্কেটিং, যেটা হচ্ছে আমরা টোটালি আপনাদেরকে দেখাবো। তো ক্যাপশন পোস্ট মার্কেটিং করার জন্য 2 ধরনের কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি। এক হচ্ছে ইংলিশ কন্টেন্ট, আর একটা হচ্ছে স্প্যানিশ কন্টেন্ট। আপনারা কন্টেন্ট সম্পর্কে আইডিয়া রাখেন আমি জানি, কারণ কন্টেন্টের ক্লাস ইতিপূর্বে আপনাদের সাথে হয়েছে আমার। তো তার মানে আপনারা যেহেতু কন্টেন্ট সম্পর্কে জানেন, তো আমরা ইংলিশ কন্টেন্ট এবং স্প্যানিশ কন্টেন্ট দুইটাই ইউজ করতে পারি, কিন্তু আমরা বেশি প্রাধান্য দেব স্প্যানিশ কন্টেন্টের উপর। এখন দেখেন আপনারা অনেকেই নতুন মার্কেটার আছেন, আপনাদের কাছে হয়তোবা পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট নাই। এই জন্য আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেব। এই ওয়েবসাইটটা আমি নিজেই তৈরি করেছি জাস্ট আপনাদের দেওয়ার জন্য। তো এই যে ওয়েবসাইটটা আমি কপি করলাম, কপি করার পরে আমি এই ওয়েবসাইটটা আপনাদের এখানে দিয়ে দেব। এই যে এটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা ক্লাসের পরে দিব, আগে পুরো ক্লাসটা দেখেন। তো এই ওয়েবসাইটটা দিব, যখনই আপনারা এই ওয়েবসাইটটা ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। মানে ওই লিঙ্কটা যখনই ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে কি আছে দেখেন তো, একটা ছবি আছে, ছবির নিচে এক লাইনে লেখা আছে, আবার একটা পিকচার আছে, এক লাইনে লেখা আছে, একটা ছবি আছে, লেখা আছে, এইভাবে করে একটা করে পিকচার একটু করে লেখা। তো এইটার মানে কি? আসলে এইটা হচ্ছে মানে মার্কেটিং পিকচার এবং এইটা হচ্ছে মার্কেটিং ক্যাপশন। তো আমরা এই মার্কেটিং পিকচার এবং মার্কেটিং ক্যাপশনের দিয়েই আসলে মার্কেটিংগুলো করব। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে সিপিএম মার্কেটিং, মানে আমরা হচ্ছে ক্যাপশন পোস্ট মার্কেটিংটা করব আর কি। তো চলুন আমরা মার্কেটিংয়ে সরাসরি চলে যাই, আমরা এখানে আর অপেক্ষা না করি। তো দেখেন, ক্যাপশন পোস্ট মার্কেটিং এটার মানেটা একটু সুন্দর করে বুঝে নিন। তো সর্বপ্রথম আমরা আইডিতে ঢুকলাম, যে কোনো একটা আইডিতে। তো আপনার কাছে ক্রিয়েট করা যে আইডিগুলো থাকবে এরকম একটা আইডিতে আপনি চলে আসবেন। তো আমি যে কোনো একটা আইডিতে ইতিমধ্যে ঢুকলাম। ঢোকার পরে আমি যে গ্রুপগুলো জয়েন করে রেখেছি, গত ক্লাসে দেখেছেন
যে আমরা গ্রুপগুলোকে জয়েন করে রাখবো, ঠিক আছে, গ্রুপগুলোকে কী করবো, জয়েন দিয়ে রাখবো। তো এই যে দেখেন এখানে সারি সারি কিছু গ্রুপ জয়েন দেওয়া আছে, ঠিক আছে। আপনারা কতগুলো গ্রুপ জয়েন দেবেন, মোটামুটি 10টা মতো গ্রুপ প্রতিটি আইডিতে জয়েন দিয়ে রাখবেন, আলাদা আলাদা গ্রুপ প্রতিটি আইডিতে জয়েন দিয়ে রাখবেন। এখন দেখেন এই প্রথম গ্রুপে ঢুকলাম আমি, ঢোকার পরে আমরা হচ্ছে আজকে এই মার্কেটিংটা দেখব। তো দেখেন গতকালকে বলেছিলাম আমরা গ্রুপটা কয়েক ধরনের পাবো, একটা হচ্ছে বাইসেল গ্রুপ আর একটা হচ্ছে বাইসেল ছাড়া শুধুমাত্র পাবলিক গ্রুপ, ঠিক আছে। একটা হচ্ছে বাইসেল গ্রুপ আর একটা হচ্ছে শুধুমাত্র পাবলিক গ্রুপ, মানে দুইটাই পাবলিক, একটা বাইসেল পাবলিক আর একটা হচ্ছে শুধু পাবলিক। তো আমরা একটা বাইসেল গ্রুপ মতোতে ঢুকলাম, মানে মার্কেটিংয়ের সিস্টেম একইভাবেই করব। তো প্রথমে চলে আসলাম কোথায়, ডিসকাশন অপশনে, ডিসকাশন। এই ডিসকাশনের মধ্যে চলে আসার পরে আমাদের এখানে দেখতেছেন সামথিং, কিছু লিখতে বলতেছে, রাইট সামথিং। তো আমরা এই রাইট সামথিংয়ের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটা পিকচার পোস্ট করব এবং কিছু লিখে দিব। এই লেখাকে বলা হচ্ছে ক্যাপশন, আর এই পিকচারটা তো বুঝতেছেন, পিকচারকে পিকচারই বলে। তো এইটাই হচ্ছে মূলত আমরা পিকচার ক্যাপশন মার্কেটিংটা করব, মানে সিপিএম যে মার্কেটিংটা আমরা আজকে আপনাদের জন্য দেখানোর প্ল্যান করছি, যে এইটা যে ক্যাপশন পোস্ট মার্কেটিং, তার মানে আমরা পোস্ট করব ক্যাপশনের সাথে, ঠিক আছে। এই মার্কেটিংটা আমরা আজকে দেখব। তাহলে চলুন এই মার্কেটিংটা সুন্দর করে শুরু করে দেওয়া যাক। তো সর্বফার্স্ট আমাকে যেটা করতে হবে, এই যে এখানে আসতে হবে, আসার পরে আমাকে এই যে দেখেন একটা পিকচার দেখতে পাচ্ছেন, এই পিকচারটা আমি ডাউনলোড করলাম, মানে এইটা দিয়ে আমি মার্কেটিং স্টার্ট করব। তো এই পিকচারটা আপনারা জানেন কিভাবে একটা পিকচার ডাউনলোড করতে হয়, ঠিক ওই একইভাবে আমরা পিকচারটা ডাউনলোড করব। আচ্ছা আমি আরেকবার পিকচারটা ডাউনলোড করে দেখাই, যেভাবে ডাউনলোড করতে হয় একইভাবে যে ডাউনলোড দিয়ে দিলাম। ওকে, ডাউনলোড দেওয়ার পরে এই যে নিচের যে লেখাটা, এই লেখাটুকু আমি কপি করব, কপি করলাম। কপি করার পরে আমাকে যেটা করতে হবে, এই যে এইখানে এই যে পিকচারটা আমি ডাউনলোড করেছি ওই পিকচারটা প্রথমে বসিয়ে দেব। এই যে এটা আমি একটু বসিয়ে দিলাম। এরপরে এই যে ক্যাপশনের মধ্যে আমরা যে ক্যাপশনটুকু লিখে আনছি, এই ক্যাপশনটা এখানে বসিয়ে দেব। দেখেন আমি সুন্দর করে ক্যাপশনটা বসিয়ে দিলাম, ঠিক আছে। ক্যাপশনটা বসিয়ে দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে ক্যাপশনটা যে বসাইছি এই ক্যাপশনের নিচের লাইনে আসতে হবে, ঠিক আছে। ক্যাপশনের নিচের লাইনে আসতে হবে, ওকে। এই ক্যাপশনের নিচে আসবো, ঠিক আছে। ক্যাপশনের নিচে আসার পরে আমরা এখানে একটা লাইন লিখে দেব, এখানে একটা লাইন লিখে দেব। লিখে দিয়ে আমাদের যে মানে গুগল সাইটের যে ল্যান্ডিং পেজটা আছে, ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা এখানে দিব। তো আপনারা আমাদের ক্লাসগুলো যখন করেছিলেন তখন আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, যে আমি আপনাদেরকে কোনো কিছুই দিব না, কিন্তু কোত্থেকে নেবেন সেই অরিজিনাল সোর্স আমি দেখিয়ে দেব। তো দেখেন আমি আপনাদের চাইলে কি লিখবেন কি লিখবেন না এই বিষয়গুলো কিন্তু কপি করে করে গ্রুপে দিতে পারতাম। তাহলে যেটা হতো আপনারা সবাই একইটা দিয়েই কাজ করতেন, একই লেখা দিয়েই কাজ করতেন, দেখা যেত সবার একই লেখা হয়ে যেত। কিন্তু আমি আপনাদেরকে ওই কোনো একটা স্পেসিফিক লেখা না দিয়ে কিভাবে লেখাটাকে তৈরি করবেন এইটা দেখাই, চলুন। তো চলে যাবেন কোথায় জানেন, চলে যাবেন হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আপনারা লিখে সার্চ দেবেন যে গুগল ট্রান্সলেটর, ঠিক আছে। গুগল ট্রান্সলেটর লিখে সার্চ দেবেন। তো এই যে দেখেন গুগলের যে ট্রান্সলেটরটা এটা চলে আসবে। আসার পরে আপনারা কী করবেন, এই সাইডে বাংলা রাখবেন এবং এই সাইডে রাখবেন ইংরেজি। দেখেন তাহলে আমি এখানে যা বাংলাতে লিখব এইটা এই সাইডে ইংরেজিতে চলে আসবে। দেখেন এই সাইডে বাংলায় লিখব, এই সাইডে ইংরেজিতে আসবে, ওকে। তো আমরা এখানে বাংলাটা টাইপ করার সময় আপনি চাইলে ভয়েস টাইপিংও করতে পারেন। তার মানে দেখেন কত রকমের সুবিধা কিন্তু আমাদের আছে, শুধুমাত্র আমরা যদি একটু ব্রেনটাকে খাটাই মার্কেটিং করা খুব কঠিন না, যদি আপনি প্রসেসগুলো জানেন। এই জবটি পেতে হলে আবেদন করুন। এই যে দেখেন আমি ছোট্ট একটি, আচ্ছা এখানে যদিও আমার এই লেখাটা জগ হয়ে গেছে, ওকে আমি একটু সংশোধন করে দিচ্ছি, তো জব হবে। তো এই জবটি পেতে হলে আবেদন করুন, এই যে ছোট্ট একটি কথা, এটা কোথায় চলে আসলো দেখেন তো, এটা ইংরেজিতে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো ইংরেজিতে আসার পরে আমি যেটা করব, এই ইংরেজি লেখাটাকে এই পাশে দেব এবং এই পাশে দেব স্প্যানিশ। তার মানে কি করলাম দেখেন তো, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব, কিন্তু ইংলিশ থেকে ট্রান্সলেট করব কোথায়, স্প্যানিশে। এখন আমরা তো চাইলে সরাসরি বাংলা থেকে স্প্যানিশে ট্রান্সলেট করতে পারতাম,
এটা করবেন না, তাইলে সরাসরি ওই বাংলা থেকে স্প্যানিশটা সঠিক আসে না। এর জন্য প্রথমে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবেন, যাতে আপনার নিজেও লেখাটা পড়ে বুঝতে পারেন ঠিকঠাক আছে কি না। এরপরে ইংলিশ থেকে এটা স্প্যানিশে ট্রান্সলেট করবেন। আচ্ছা, এই যে লেখাটা লিখলাম, এখানে কি লিখলাম যে অ্যাপ্লাই ফর দ্য জব, ফর দিস জব। তো এই যে লেখার পরে এই লেখাটুকু আমি স্প্যানিশে কপি করব। এখানে চাপ দিলেই কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেল। এখন আমরা যেই জায়গাতে ছিলাম এই জায়গাতে ব্যাক আসছি, দেখেন এখানে কিন্তু প্রথমে এই যে আমি কিন্তু 2 লাইন লিখে রেখেছি। রাখার পরে এই 2 লাইনের নিচে আমি এই কথাটুকু দিয়ে দেব, ঠিক আছে। এখানে আমরা একটা সুন্দর কাজ করতে পারি, আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। ওকে, এই যে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট একটা হাইপেন দিলাম। হাইপেন দেওয়ার পরে এখানে আমরা কি করব, আমাদের যে কাঙ্ক্ষিত যে ল্যান্ডিং পেজটা আছে, আমরা কিন্তু অলরেডি সবাই ল্যান্ডিং পেজ করতে শিখে গেছি। তো আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে, আমরা কি করব, ওই ল্যান্ডিং পেজটা এখানে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। আমাদের যে ল্যান্ডিং পেজটা থাকবে ওই ল্যান্ডিং পেজটা কিন্তু এখানে আমরা বসিয়ে দেবো। ওকে, আমি আপনাদেরকে আমার একটা ল্যান্ডিং পেজ জাস্ট বসিয়ে দিয়ে মার্কেটিংটা করে দেখাই। আচ্ছা, এরপরে দেখেন এই যে এখানে আরও লেখা দেখতে পাচ্ছেন। এইগুলো নিয়ে আগামীকালকে আরও বিস্তারিত ক্লাস আসবে। তো আজকেরটা দেখেন, আজকেরটা একটু ভালো মতো বুঝে নেন। তো এরপরে কি করব, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যেই আমরা কিন্তু এই ল্যান্ডিং পেজটাও এখানে ঢুকাই দিলাম। এই যে ল্যান্ডিং পেজ চলে আসলো এবং একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমরা কি করতে পারি, আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে পারি। আচ্ছা, থার্ড ব্র্যাকেটের পরে আরেকটা স্পেস দিয়ে আপনি যে কোনো একটা বা দুইটা অক্ষর দিয়ে দেবেন। তাহলে কী হবে জানেন, তাহলে ফেসবুক বুঝবে যে আপনি কোনো কিছু কপি পেস্ট করেন নাই, আপনি লিখে লিখে দিচ্ছেন। মানে ফেসবুক আসলে কপি পেস্টটাকে নিতে চায় না। এর জন্য আপনি যদি টাইপ করে দেন তাইলে এটাতে পারফেক্ট একটা মার্কেটিং সিস্টেম ডেভেলপ হয়ে যাবে। এই যে পোস্টের মধ্যে একটা ক্লিক করে দিলাম, এটা পোস্ট হয়ে গেল। তার মানে দেখেন আপনার একটা কন্টেন্ট রেডি, ঠিক আছে। এই যে একটা কন্টেন্ট সুন্দরভাবে রেডি। তো এইভাবে করে আপনাকে এইরকম কী করতে হবে, পোস্ট করতে হবে, সাথে আপনার ল্যান্ডিং পেজ যেটা এটা দিয়ে দিতে হবে। আচ্ছা, নেক্সট আমি আরেকটাতে যাচ্ছি, ঠিক আছে। আরেকটাতে যাচ্ছি, যাওয়ার পরে আমি সেম একই কাজটা করব। প্রথমে কি করব, প্রথমে আমার যেই এইটুকু ছিল, পিকচারটুকু ছিল। আচ্ছা, আমি কিন্তু একটা পিকচার দিয়েই দেখাচ্ছি, আপনারা কিন্তু আলাদা পিকচারও ইউজ করতে পারেন। আমি কিন্তু আপনাদের পিকচারগুলি দিয়ে দিয়েছি অলরেডি, যে কীভাবে আপনারা এই পিকচারগুলি কালেক্ট করবেন, সংগ্রহ করবেন, সেই সিস্টেম কিন্তু আপনাদের হাতেই আছে। তো আমার কাছে আগের থেকে আরও কিছু পিকচার রেডি ছিল, তো আমি ওইখান থেকেও একটা পিকচার নিলাম। নেওয়ার পরে দেখেন আমি যেটা করব, আমি এখান থেকে একটা টেক্সট আমি এখান থেকে কালেক্ট করব। তো মনে করেন আমি এই টেক্সটটা নিচ্ছি, এই টেক্সটটা নিয়ে মার্কেটিং করব। তো এই টেক্সটটাতে জাস্ট কপি করলাম। কপি করার পরে আমি এই যে ক্যাপশনের মধ্যে বসাবো। যেহেতু আজকের মার্কেটিংটা আমরা সিপিএম দেখতেছি, মানে ক্যাপশন পোস্ট মার্কেটিং, তো এইটার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব। এবং আগামী ক্লাসগুলোতে আমরা আরও ইম্পর্ট্যান্ট ক্লাস দেখব, যেখানে আরও ভালো ভালো মার্কেটিং পাবেন। আজকেরটা একেবারে বেসিক একটা মার্কেটিং। তারপরেও যদি এই মার্কেটিংটাও রেগুলারলি করেন, কেমন ইনকাম আসবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা যেটা করব, আমাদের যেই লেখাগুলো আছে ওই লেখাগুলো আমরা সুন্দর করে এখানে দিয়ে দেব। ওই যে অ্যাপ্লাইয়ের জন্য যে লেখাটুকু ছিল ওইটা দিলাম। দেওয়ার পরে একটা হাইপেন দিলাম। হাইপেন দেওয়ার পরে আমরা আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এরপর একটা স্পেস দিয়ে আমি একটা বা দুইটা অক্ষর দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে পোস্ট করে দিলাম। তো এইভাবে করে আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে। এখন এই পোস্টের কয়েকটা বিষয় আছে, কয়েকটা জিনিস জানার আছে। সেই জিনিসগুলো একটু আপনাদেরকে বলি, যে পোস্টগুলোর ক্ষেত্রে কয়েকটা বিষয় খুব জরুরি বিষয় আছে কয়েকটা। দেখেন, সেটা হচ্ছে যে কতগুলো পোস্ট করব এক একটা আইডি দিয়ে, এবং কতগুলো গ্রুপে পোস্ট করব। আপনাদের টার্গেট থাকবে আপনারা একটা ফেসবুক আইডি সহজভাবে বুঝবেন, কঠিন করে নেওয়ার দরকার নেই, সহজভাবে বুঝবেন। একটা ফেসবুক আইডিতে টোটাল গ্রুপ আছে হলো 10টা। আপনি একটা আইডির থেকে যে কোনো 3টা গ্রুপ নেবেন জি ফর গ্রুপে যাবেন, তিনটা গ্রুপে যাবেন, এবং প্রতিটা গ্রুপে পোস্ট করবেন 2টা করে। তার মানে একটা ফেসবুক আইডিতে 3টা গ্রুপে ঢুকবেন, দুইটা করে পোস্ট করবেন, মানে একটা গ্রুপে 2টা করে। তাহলে টোটাল পোস্ট করবেন হচ্ছে 6টা। মানে একটা ফেসবুক আইডি দিয়ে টোটাল পোস্ট করবেন হচ্ছে 6টা। এই হচ্ছে আপনাদের কাজ। তাহলে আপনার কাছে যদি এখন 20টা ফেসবুক আইডি থাকে, ঠিক আছে,
তাহলে আপনার পোস্ট হচ্ছে হলে 180টা পোস্ট হচ্ছে, ঠিক আছে। আমি যদি ভুল না করি তাহলে আপনি 180টা পোস্ট করতে পারবেন রেগুলার, যদি আপনার 20টা ফেসবুক আইডি থাকে। এবং আপনি যদি 180টা পোস্ট রেগুলারলি করেন এবং আপনার প্রতিটি পোস্ট যদি লাইভে মানে সবাই দেখে এবং প্রতিটা পোস্ট থেকে যদি মনে করেন যে 50%ও আপনার লাইভ হয়, যদি 50% পোস্টও যদি মানুষের কাছে পৌঁছায়, সেক্ষেত্রে দেখা যাবে যদি আপনার প্রতিদিন 30 থেকে 40টা আইডি দিয়ে কাজ করেন, জাস্ট এই একটা মার্কেটিং, আবার বলি জাস্ট একটা মার্কেটিং, যদি আপনি রেগুলারলি কাজ করেন 40টা আইডি দিয়ে এবং 40টা আইডি দিয়ে যদি আপনি কাজ করেন, আপনার হচ্ছে 240টা মতো পোস্ট আপনার হচ্ছে, ঠিক আছে। কারণ এক একটা আইডি দিয়ে যেহেতু 6টা করে পোস্ট করতে পারবেন, তো আপনার 240টা পোস্ট হচ্ছে রেগুলার। তো আপনি যদি রেগুলার 200 পোস্টও করতে পারেন, 40টা বাদ দেন, যদি রেগুলার যদি আপনি প্রতিদিন 200 পোস্ট করতে পারেন, যে সিস্টেমটা দেখাইছি, আপনার না থাকলেও প্রতিদিন ওইখান থেকে আপনার মানে 8 থেকে 9টা লিড থাকবে, 8 থেকে 9টা লিড, হ্যাঁ 9টা লিড, এর বেশি থাকবে, এইটা একটা মিনিমাম। এবং ম্যাক্সিমাম আপনার 20 থেকে মানে 22টা লিড থাকবে, ম্যাক্সিমাম 22টা, মিনিমাম 9টা, যদি আপনার রেগুলার 200 করে পোস্ট আপনার প্রতিদিন লাইভ করাইতে পারেন, মানে প্রতিদিন পোস্ট করতে পারেন, তাহলে ম্যাক্সিমাম থাকবে আপনার 9টা, সরি মিনিমাম, আর ম্যাক্সিমাম 20 থেকে 22টা। এখান থেকে আমরা মিনিমামটা ধরেই হিসাব করব। তো আমাদের যদি 9টা করে লিড থাকে, প্রতি লিড যদি $2 করে হয়, তাহলে কিন্তু আমাদের ডেলি $18। তো আমি $18 বাদ দিলাম, যদি আপনার ডেলি $10 করেও আসে মানে একটা মার্কেটিং থেকে, তাহলে কিন্তু প্রতি মাসে আপনার আসতেছে $300। $300 মানে কিন্তু 30,000 টাকা প্লাস, কথা বুঝতে পারতেছেন। জাস্ট এই একটা মার্কেটিং যদি আপনি করতে পারেন, এবং সামনের ক্লাসগুলোতে আমরা আরও ইম্পর্টেন্ট মার্কেটিং দেখাবো, আরও কিছু সিস্টেম দেখাবো, এবং আমাদের লাস্ট ক্লাসে একটা ধামাকা ক্লাস হবে, যেটা আপনাদের এর আগেও বলেছিলাম, ঠিক আছে। যে আমরা লাস্ট ক্লাসে একটা ধামাকা ক্লাস দেখব, যেখানে আমরা টোটালি আপনাদেরকে একটা হিসাব নিকাশ দেখাবো, যে আপনারা আসলেও যদি চেষ্টা করেন তাহলে প্রতি মাসে কি মানে সম্ভব কিনা 75,000 টাকা ইনকাম করা। তো আজকের বিষয়টা আমি খুব একটা বড় করলাম না, যেহেতু প্রথম মার্কেটিং ক্লাস, আমি জানি অনেকেই অনেক কিছু গুছিয়ে উঠতে পারেন নাই। তো আমি চাইবো যে আজকের ক্লাসটা এই পর্যন্তই রেখে দিতে, এবং আপনারা এই পর্যন্তই ক্লাসটা যদি প্র্যাকটিসেস করেন, এবং আমি আপনাদেরকে যেভাবে বলতেছি আপনারা যদি ঠিক একই স্ট্র্যাটেজি ফলো করেন, আমি যেগুলো বলছি, আমি থার্ড ব্র্যাকেট দিতে বলছি, আমি স্পেস দিয়ে কিছু একটা লিখতে বলছি, যদি সেম টু সেম প্রসেস যদি ফলো করেন, তাহলে আশা করি 100% আমি যেভাবে বলতেছি এইটার ব্যতিক্রম হবে না। আমি যেই অ্যামাউন্টের কথা বলতেছি এই অ্যামাউন্টের মধ্যেই আপনারা পাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। এখন যদি আপনাদের মার্কেটিং সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে করেন।